আমার স্বামী পৃথিবীতে টাকা চিনছে, স্বামী স্ত্রীর ভালোবাসা চিনে না। এখন বর্তমানে ওই মেয়ের নিয়ে ঘর সংসার করতে আছে, আমাকে খোঁজ খবর নেয় না। একটা বাচ্চা নিয়ে আমি ঢাকা শহরে অনেক কষ্টতে আছি, কিন্তু কেমন কোনো মানুষ নেই যে আল্লাহর পৃথিবীতে আমাকে মাইফুতের মানে একটা দায়িত্ব নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা আজকে এসেছি ঝর্ণাপার বাসায়, যার বাসা কিনা ঢোকার মতো কোনো পরিস্থিতি নেই। আমরা যদি শুরু থেকে শুরু করে এই যে তার ঘরটা যদি আমরা যদি দেখি, তার ঘরে এমন একটি ফ্যানও নেই, যার কারণে আমরা গরমে হাঁপসে যাচ্ছি। কিন্তু এই ঝর্ণা আপু তার বাচ্চাকে নিয়ে কিভাবে আছে একা একা এই ছোট্ট ঘরে, যেখানে কিনা কোনো কিছুই নেই। একটা সুস্থ স্বাভাবিক মানুষ আসলে এখানে কতটুকু ভালোভাবে থাকতে পারে এটা আমার জানা নেই। তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। আমরা শুনবো তার জীবনের ঘটনা, যদি কথা না বাড়িয়ে। আসসালামু আলাইকুম ঝর্ণা আপা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো। ভালো আছেন? আসলে কতটুকু ভালো আছেন আপনি? ম্যাম, আমি ভালো নেই, কিন্তু এখন বর্তমানে আমি অনেক সমস্যাতে আছি, বুঝছেন ম্যাম। সমস্যাতে আছে বলতে, আমার স্বামী নাকি আমাকে ছেড়ে গেছে। ছেড়ে গিয়ে সে দেশে থাকে একটা নারীকে নিয়ে। ভাই, আমি এখন বর্তমানে একটা ফোলা লয়ে আছি ঢাকা শহরে। অনেক কষ্ট ভাই, আমার কষ্ট, কিন্তু কেউ বুঝার মতো না। আমি এই ফোলারে নিয়ে ঢাকা শহরে আইসা এখন বর্তমানে আছি, কোনো কাজকর্ম পাই না, করতে পারি না, মানে অনেক কষ্টতে আছি ম্যাম। কিন্তু আমার এরকম কোনোদিন আমি ভাবতে পারিনি ম্যাম। আমার এই ফোলারে লয়ে আমি অনেক কষ্ট করি। আমার স্বামী, আমি ঢাকা আইবার পরে আমার আর খোঁজ খবর নেই না, আমার ফোলার খোঁজ খবর নেই না। কেউ আমার সাথে কথাবার্তা বলে না, আমার স্বামীও কথা বলে না, কেউ খোঁজ খবর নেয় না। আপনি বর্তমানে আমি অনেক কষ্টতে আছি। আপনি ঢাকায় এসেছিলেন কেন? ঢাকায় এসেছি ম্যাম, মানে অনেক অত্যাচার করে, অনেক ফিডে করতো। এই কারণে কষ্ট সহ্য না করে আমি আইছি ফোলারে নিয়ে, মানে ভাত খাবার নিয়ে অনেক সমস্যা হইতো। আপনি কি রাগ করে চলে আসছেন ঢাকায়? জি না ম্যাম। তাহলে রাগ করে না, বাড়ির তো বাইর করে দিছে। কেন? বাইর করে দিবার পরে আপনি কি খারাপ কিছু করেছিলেন যে বের করে দিচ্ছে, নাকি তার কথায় অবদ্ধ হয়েছিলেন? জি না ম্যাম, কথা বলতে ওই যে বিয়ে করছে, মানে এগুলা লয় আমার শ্বশুর শাশুড়ি রাগারাগি করছে, এগুলা লয় মানে অগলগে রাগ করে আমাকে বাইর করে দিছে। বাইর করে দেওয়ার পরে মানে আমি পাশের বাড়িতে আসছিলাম, পরে আমার বাপ মা খবর পাইছে। ভাইয়া সকালে বাইর করছে, বিকালে আনছিল। পরে আর না, আমার ভাইয়ের সাথে কথা বলছিল, বাচ্চা কি ঢাকা শহরে আইসা আমার একটা চাকরি লয়া দিব। পরে আইসি দেই, চাকরি খোঁজার চেষ্টা করি, কিন্তু পাই না। এই আমার আরেকটা মেয়ে আছে, ওই মেয়েটা দেশে থাকে তার দাদির কাছে, আর ছেলেটা আমার সাথে থাকে। এখন আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি নোয়াখালী। নোয়াখালী। এখন আপনি কি তার সাথে অ্যাডজাস্টের কোনো চেষ্টা করেননি? ম্যাম, অ্যাডজাস্ট করার চেষ্টা করি, কিন্তু কত মানে খোঁজ খবর নেয় না, আমাকে কোনো খোঁজ খবরে নেয় না। আপনি যোগাযোগ করেছিলেন তার সাথে? আমি যোগাযোগ করার চেষ্টা করি, আমি যে নাম্বার মুখস্থ পারতাম ওই নাম্বার বন্ধ করে দিছি। আপনাদের মধ্যে কি ডিভোর্স হয়েছে? ডিফিউজ, মানে ডিফিউজের কাগজ পাঠাই দিছিল, পাঠাইবার পরে মানে আছি এখানে। কে পাঠাইছে, আপনার স্বামী না আপনি? না, আমার স্বামী পাঠাই দিয়েছে। আপনাকে ডিভোর্স লেটার পাঠানোর কারণটা কি? তার কি ছেলে সন্তান এবং বউর প্রতি কি কোনো মায়া দয়া নেই? না, মায়া দয়া নেই, আগ্রহ নেই কোনো। কেন আগ্রহ নেই? আগে কি এটা কি জোর করে বিয়ে করেছিলেন, নাকি সে নিজে ইচ্ছাকৃত ভাবে?
না, সে নিজে ইচ্ছাকৃত ভাবে আমার শ্বশুরের সরকারি বিয়ে করাইছে, মানে খারাপ একটা নেশার মধ্যে আছে তো এই কারণে এই ইয়া। খারাপ নেশা বলতে আপনি আপনার ভাষায় কথা বলতে পারেন, আপনাকে শুদ্ধ ভাষায় বলতে হবে এমন কথা নেই। আপনার নিজস্ব ভাষায় বলুন যে খারাপ কিছু বলতে কি, সে কি নেশা করতো? নেশা করতো, তারপরে মানে ওই যে যে মেয়েরে বিয়ে করছে না এখন, ওই মেয়েরে পছন্দ করতো, বিয়ে করছে, বিয়ে করার পরে আর আমাকে খোঁজ খবর নেই না। মানে দ্বিতীয় বিবাহ করার পর প্রথম বউয়ের খোঁজ নেই? না, তো আপনি কি বাড়ি থেকে আসার পর বিয়ে করছেন, নাকি আপনি ওইখানে থাকতে সে বিয়ে করছে? ওখানে থাকতে বিয়ে করছে। বিয়ে করে আপনাকে বের করে দিছে ঘর থেকে? আমাকে বিয়ে করে আমাকে বের করে দেওয়ার পরে আমি ঢাকা শহর আইছি, আইবার পরে ডিফিউজ কাগজ ফাটাই দিছে, ফাটাই আবার কইছে যে ডিফিউজ কাগজ ফাটাইছি, তুই আর আমার ঘরে আসতে পারবি না, তো কোনো জায়গা নাই। এই আর কি। আপনার কাছে আছে ডিভোর্সের কাগজ? ডিফিউজের কাগজ আমার কাছে নেই, আমি উড়াইতে পারি না এখনো, মানে টাকা পয়সা নাই তো এই কারণে উড়াইতে পারি তো না। আপনি এখন কি চাকরি বাকরি পেয়েছেন, করেন? এখন বর্তমানে একটা বাসায় চাকরি, মানে বাসায় জব করি, কিন্তু বেতন বেশি পাই বাসায় না। জব করেন বলতে কি বাসায় কাজ করেন? বাসায় কাজ করি, বেতন পাই না, এই 4,000 পাই প্রতি মাসে, মানে অনেক কষ্ট করে চলি আমি। বাচ্চাকে কার কাছে রাখেন? বাচ্চা একা একা থাকে। বাচ্চা একা একা থাকতে পারে? আপনার বাচ্চাটাকে একটু দেখান যদি। বাচ্চাটা, এতটুকু বাচ্চা একা একা কিভাবে থাকে এই ঘরের মধ্যে? এই যে ঘরটা, বাচ্চা সহকারে ঘরটা যদি আমরা দেখি, খুবই খারাপ অবস্থা, যা হচ্ছে একটা স্বাভাবিকভাবে মানুষ থাকতে পারে না। তো আপনি এখন কি চাচ্ছেন? আপনার স্বামীকে কি আবার পাওয়ার চেষ্টা করতেছেন এখনো, নাকি আপনি হাল ছেড়ে দিয়েছেন, আপনি নতুন করে নিজেকে বাঁচার স্বপ্ন দেখতেছেন? ম্যাম, হ্যাঁ বর্তমানে বিয়ে করছি, আমি কি এখন হ্যাঁ আশা করলে কি আমি আরে পাবো? হ্যাঁ যদি আমার খোঁজ খবর না এলো, আমি যদি হ্যাঁ হ্যাঁ আমার খোঁজ খবর না লইলে আমি কিভাবে হ্যার কাছে যাবো, আর কিভাবে হ্যার ইয়ে করবো? হ্যার আশা করার আমার কোনো প্রশ্নই আসে না। আমি এখন কি করব কইতে পারি না, আমি নিজে বলতে পারি না। এখন বর্তমানে একটা ফুল আছে, ওটারে নিয়ে কি করব ওইটা মানে একটা চিন্তা করতেছি। না, এখন আর বিয়ে শাদী করতে চাচ্ছেন না? না ম্যাম, বিয়ে শাদী করবো না। তাহলে এভাবেই চলবে জীবন? এভাবে চলবে বলতে কি করব কইতে পারি না। এখন আপনার শরীর সামর্থ্য আছে, কাজবাজ করে খাওয়াবেন কিংবা কষ্ট করতেছেন, কিন্তু এভাবে আপনি কতদিন থাকতে পারবেন? নাকি ওই স্বামীর কাছে যাওয়ার জন্য হচ্ছে আপনার মনের ভিতরে এখন একটা ইয়ে আছে, যদি একবার সুযোগ পাই, সেটা আছে আপনার কিন্তু বলতে পারেন? না স্যার, ম্যাম আমি ভাবতেছি কি যে প্রথম স্বামী আমারে সুখ দেন, আর দ্বিতীয় বিয়ে শাদী করলে আমাকে সুখ দিবে, এটা আমার মানে বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? আপনার কপালকে বিশ্বাস হয় না, নাকি কোনো পুরুষকে বিশ্বাস হয় না? কপালকে, আমার কপালের কপাল মানে কখনো ভাবতে পারছিলেন বিয়ের আগে যে এই ছেলেটা বিয়ে করে আপনার সাথে এরকম করবে? কখনো ভাবতে পারি না যে এই ছেলে প্রথম স্বামী আমাকে বিয়ে করে আমাকে এত কষ্ট দিব, এভাবে কষ্ট পাবো। এই কারণে ভাবতেছি যে প্রথমে আমার কপাল ভিজে না, আর দ্বিতীয় স্বামী পাইলে আমার কপাল ভিজবো, এই কারণে ভাবতেছি যে আমি কোনো বিয়ে শাদী করবো না। আপনাকে মারধর করতো? অনেক মারধর করতো। কিভাবে মারতো? অনেক, মানে জুতার ফিডে, লাতি, এরকম। কি দোষ ছিল আপনার? কি দোষ ছিল? এই যে ফিডে ফিডিলে আমার হাত কাটতে দিছে। আল্লাহ, এভাবে কাটছে হাত? হ্যাঁ। কি দিয়ে কাটছে? ব্লেড দিয়ে। তাহলে হাতে এই অবস্থা, তাহলে আপনার সারা শরীরের ভিতর তো এরকম একদম খুবই জঘন্য অবস্থা করে ফেলছে মারধর করতে করতে। এই কারণে ম্যাম আমি ভাবতেছি কি প্রথম স্বামী আমার সুখ দেয় না, দ্বিতীয় স্বামী আমাকে সুখ দিবে, আমি কোনো মানে বিয়ে বসার ওরকম ইয়ে করি না, কপালে যা চালা তাই মিলে। আমরা শুনলাম এই ঝর্ণাপার জীবনের ঘটনা।
আসলে কতটা অভিমানে কতটা কষ্টে সে বর্তমানে আছে। আপনার কি কোনো বিকাশ নাম্বার আছে কিংবা আপনার মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার আছে, বিকাশ নাম্বার। সেটা আমরা কাকে দিব? অনেকে আপনার ঘটনা শোনার পর বলবে যে না আমরা এরকম না, আমরা এরকম করব না। অনেকেই আছে হৃদয়বান মানুষ যারা আপনাকে পাশে থাকবে, হেল্প করবে। এই যে আপনার ঘরে একটা ফ্যান নাই, কি অবস্থায় আপনি আছেন আমরা তো দেখতেছি বা হচ্ছে দেখবে, অনেকে হেল্প করবে, কিন্তু অনেকে আবার বলবে যে না আমরা এরকম না, আমরা আপুকে বিয়ে করব, মানে আমি আপুকে বিয়ে করব, ভালো রাখবো, প্লিজ দয়া করে নাম্বারটা দেন। তখন সেক্ষেত্রে আমি কি করব আপনি বলে দেন? আমি কি তাদেরকে দিব যারা হচ্ছে আমার হাতে পায়ে ধরবে যে আপনাকে ভালো রাখবে? আপনি কি একবার চেষ্টা করবেন? নিবেন, সমস্যা নেই, দিন, মানে দেখি কি হয়। কি দেখবেন? মানে দেখি আল্লাহ দুঃখ ফিরে কিনা, মানে আমার পাশে দাঁড়ানোর মতন এমন মানুষ আছে কিনা, দুটা সন্তান নিয়ে এরকম কেউ পাশে দাঁড়াবে কিনা দেখি। কেউ যদি দাঁড়ায় তাহলে আপনি তাকে বেছে নেবেন আপনার জীবনে। তো আপনার কাছে কেমন লাগলো যে আপনি কখনো চিন্তা করতে পারছিলেন যে আপনার স্বামী আপনি কিভাবে মারধর করবে? বিয়ের আগে কখনো কল্পনা করেছিলেন? কখনো কল্পনা করে না। আপনার আপনার কি এমন কমতি যেটা ওই মেয়েটার কাছে ছিল আপনার কাছে সে পায় নাই? কি কমতি ছিল? আপনার কি চেহারা কম সুন্দর নাকি হচ্ছে ম্যাম, কি আমার হয়েছে? আমার বাবা মতন সবসময় টাকা চাইতো, টাকা পয়সা দেওয়ার জন্য, মানে সবসময় বলতো যে টাকা এনে দিতাম, এই টাকার লাই বেশি মারধর করতো। আপনার বাবা মা কি করে? আমার বাবা মা অনেক, মানে গরিব। আমার আমার বাপে একজন কৃষক। আপনার ভাই বোন কতজন? আমরা ভাই বোন 5-6 জন। 6 জন। 6 জন, 4টা বোন, 2টা ভাই। তার মানে কি টাকার জন্য আপনাকে ছেড়ে দিল আপনার স্বামী? টাকার জন্য, মানে ওরা আমি টাকা দিতাম, আমার বাপ মার লগে মানে গ্যাঞ্জাম করতো টাকা দেওয়ার জন্য, এরা টাকা দিত না, এই কারণে প্রথম মানে প্রথম 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 থেকে মানে টাকা টাকা করে গ্যাঞ্জাম করতো সবসময়।